বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, সকলকে জানাই আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের রিয়ারেন্স ধারাবাহিক ক্লাসের মধ্যে আজকের যে ক্লাস, এই ক্লাসে আমি আগে সাজেশানে চলে যাই, তারপরে তোমাদের এই হচ্ছে আমার সাজেশান 2025 সালের সকল শিক্ষার্থীদের জন্য যে সাজেশান। এই সাজেশানের আমরা ফার্স্ট পেপারের চলে যাব। আমরা আজকে করব হইছে এই জায়গায় জন কিটস 9 নম্বরে, আগে 1 থেকে 9 পর্যন্ত দুইটা বাদে রবীন্দ্রনাথ ট্যাগর অর্থাৎ ঠাকুর আর শেরে বাংলাকে ফজলুল হক বাদে আজকে আমরা করব জন কিটস 9 নম্বর। এটা সিলেট বোর্ড 19 সালে আসছে। তো চলে যাই আমরা সরাসরি রেয়ারেন্সের পেজে বা ডকুমেন্টে। তো শিক্ষার্থী, এই হয়েছে সিলেট বোর্ড 19 সাল, তবে এটা 19 সাল না, দিনাজপুর বোর্ড 1900 আসছে। দিনাজপুর বোর্ড 1900 আসছে। তো তোমরা খাতা কলম অবশ্যই নিয়ে বসবে এবং সুন্দর করে আলাদা নোট করে রাখবে, যাতে পরীক্ষার আগে শুধু একটু দেখে গেলে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করি আমি। প্রথমে ক্লাস হচ্ছে ডি নাম্বার, জন কিটস। জন কিটস একজন কিন্তু বিখ্যাত ইংলিশ পয়েট, বিখ্যাত একজন লেখক। তো শুরু করি আমরা। জন কিটস জন্মগ্রহণ করেছিল অন অক্টোবর 31, 31শে অক্টোবর জন্মগ্রহণ করেছিল 1795, 1795 সালে 31শে অক্টোবর এই জন কিটস জন্মগ্রহণ করেছিল। এইজ নাম্বার, সে ছিল দ্য ইল্ডেস্ট, ইল্ডার অর্থ বড়, ইল্ডেস্টের সবচেয়ে বড়, সুপারলেটিভ ডিগ্রি দেখেন ইএসটি আছে, তাহলে সবচেয়ে বড় সান, পুত্র অফ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সবচেয়ে বড় ছেলে হচ্ছে এই জন কিটস। আমরা তারপরে ই নাম্বার চলে যাব। ই নাম্বারে সে হারিয়েছিল হিজ ফাদার, তার বাবাকে, ইন 1804 মানে 4 সালে তার বাবাকে হারিয়েছিল। অ্যান্ড হিজ মাদার, তার মাকে হারিয়েছিল। এই যে লস্ট বার করতে একটা দুইটা কি বুঝাইছে, দুইটা তার মাকেও হারিয়েছিল, বাবাকে হারিয়েছিলেন 1810 সালে। তাহলে জন কিটস তার বাবাকে হারিয়েছিল 1804 সালে, তার মাকে হারিয়েছিল 1810 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো কিনা, এই দেখো প্রিপজিশন ইন, তাহলে মনে আছে কিনা সালের নামের আগে ইন বসে, সালের নামের আগে ইন বসে। এর আগে এই যে 2 নম্বরে মাসের নামের আগে ইন বসে, বাট তারিখ সহ মাসের নামের আগে অন বসেছে। তো যাই হোক, কি নাম্বার, সে তার বাবাকে মাকে হারিয়েছিল জাস্ট 1804 সালে তার বাবাকে হারিয়েছিল আর 1810 সালে তার মাকে হারিয়েছিল। চলে যাব আমরা জি নাম্বার। ইন 1811 সালে, 10-এর পরে 1 বছর পর, জন কিটস অর্থাৎ কিটস বিকেম হয়েছিল অ্যান অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ টু এ সার্জন অ্যাট এডমন্টনের সার্জনের সে শিক্ষানবিশ হয়েছিল 1 বছর পর। এডমন্টন একটা জায়গার নাম, সম্ভবত এটা কানাডার আলবার্টা একটা প্রদেশ আছে, কানাডা আলবার্টা প্রদেশের রাজধানীর নাম হচ্ছে এডমন্টন। তাহলে জায়গার নাম, ছোট জায়গা, তো জায়গার নাম আগে এড বসে। সে 1811 সালে হয়েছিল এই সার্জনের মানে এই শিক্ষানবিশ হয়েছিল 1811 সালে। তারপরে চলে যাবো এই নাম্বার। বাট কিন্তু যদিও সে শিক্ষানবিশ শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে সার্জন যে শল্য চিকিৎসক যে চিকিৎসা করে, এক কথা অস্ত্র প্রচার করে বা অস্ত্র চালায়, অপারেশন করে, বাট কিন্তু হিজ হার্ট, তার হৃদয়, তার কলিজা, হৃদয়, অন্তর, ওয়াজ নট ছিল না ইন মেডিসিন। তার মানে এই চিকিৎসা, মেডিসিন মানে ঔষধ, ঔষধ মানে চিকিৎসাকে বোঝানো হয়েছে। তার হৃদয়টা, তার মনটা এই চিকিৎসায় ছিল না। অ্যান্ড এবং সে ফিল্ড অনুভব করতো, সবসময় অনুভব করেছিল, ফিল অর্থ অনুভব করা, তাহলে ভার্ব টু অনুভব করেছিল, দ্যাট যে সে ছিল জন্মগ্রহণ করেছিল, সে নিজে অনুভব করতো, সে জন্মগ্রহণ করতো, টু বি হবে পয়েন্ট,
সে একজন কবি হিসেবে জন্মগ্রহণ হয়েছে, সে কবি হিসেবে জন্মগ্রহণ হয়েছে, এটাই সে সবসময় অনুভব করতো। তার মানে কোনো কিছু ভালো লাগতো না, কবির লেখা বা কবির ভাব ধারণা এগুলা নিয়ে চিন্তা করতো। তাই জন্য সে তার অন্তর থেকে সে এই মেডিসিন অথবা শল্য চিকিৎসা অথবা যে চিকিৎসা, এটা সে তার অন্তর চায় নাই, সে মন চায় নাই, সে হতে চেয়েছিল সে কবি। সি নাম্বার, ফাইনালি অবশেষে, সে অ্যাবন্ডন্ড। অ্যাবন্ডন অর্থ পরিত্যাগ করা, একটা নতুন ওয়ার্ড আছে, অ্যাবন্ডন পরিত্যাগ করা। পরিত্যাগ করেছিল, হি অ্যাবন্ডন ভার্ব টু, পরিত্যাগ করেছিল সার্জারি। সে এই সার্জারি যে কাজ এগুলো পরিত্যাগ করেছিল ফর লিটারেচার সাহিত্যের জন্য, যে এই যে কবি লেখালেখি এর জন্য সে তার চিকিৎসা এটা ত্যাগ করেছিল। তারপরে চলে যাব এফ নাম্বার, হিজ ফাইনেস্ট, তার সবচেয়ে সুন্দর, ফাইন অত সুন্দর, ফাইনার ফাইনেস্ট সুপারলেটিভ ডিগ্রি, হিজ ফাইনেস্ট তার সর্বোচ্চ সবচেয়ে সুন্দর পোয়েমস কবিতা, তার সবচেয়ে সুন্দর বা সবচেয়ে বিখ্যাত কবিতা, লাইক যেমন অল টু দ্য নাইটিঙ্গেল, এটা কবিতার নাম, অল টু দ্য নাইটিঙ্গেল, অল অন গ্রেসিয়ানস অন, এই দুইটা কবিতা ছিল তার কাছে সবচেয়ে বেশি সুন্দর। ওয়ার ছিল এই সুন্দর কবিতাগুলো বা বিখ্যাত কবিতাগুলো, ওয়ার ছিল পাবলিশড, প্রকাশ করা হয়েছিল, পাবলিশ হতো প্রকাশ হয়েছিল ইন 1820 সালে। তাহলে তার সবচেয়ে সুন্দর দুইটা কবিতা, অল টু দ্য নাইটিঙ্গেল আর অল টু গ্রেসিয়ান অন, এই দুইটা কবিতা প্রকাশ হয়েছিল 1820 সালে। বি নাম্বারে, দিস গ্রেট পয়েট, এই মহান নেতা মানে কবি, মেট দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, এ প্রিমিচার অকাল, প্রিমিচার অর্থ অকাল মানে অল্প বয়সে, অকাল ডেথ মৃত্যু, অল্প বয়সে মৃত্যু ঘটেছিল। অন ফেব্রুয়ারি মাসের 23 তারিখে 1821 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখে তার অকাল মৃত্যু ঘটেছিল। এই ছিল কবিতা। দেখো কত বছর বাঁচছিল, একবারে অল্প বয়স, জন্মগ্রহণ করেছিল কত সালে, 95, তাহলে এই জায়গায় 5 বছর আর 29 বছর এই কবির জন্মগ্রহণ করেছিল, মানে বেঁচে ছিল এই দুনিয়াতে। আর আমাদের বাংলাদেশের 21 বছরে মারা গিয়েছিল কবি সুকান্ত ভট্টাচার্য, যে 21 বছরে যে লিখে গিয়েছিল 18 বছর ধরে, যে একটা কবিতা সম্ভবত পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, খুব বিখ্যাত একটা কবিতা, 18 বছর ধরে কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স, থামে না কোনো, মানে কবিতাটা খুব সুন্দর, এই তরুণদের নিয়ে লেখা। যাই হোক, এই ছিল রিয়ারেন্স। আমরা চলে যাই এর বাংলা অনুবাদ। যখন আমি অনুবাদগুলো করব, তোমরা মোবাইল বা ল্যাপটপ যে ডিভাইস দিয়ে দেখো না কেন, উল্টায় শুধু কাহিনীটা আগে শোনো, তারপরে তোমরা এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করবে। জন কিটস জন্মগ্রহণ করেছিল 1795 সালে 31 অক্টোবর। সে ছিল বাবা মার সবচেয়ে বড় সন্তান। সে তার বাবাকে হারিয়েছিল 1804 সালে, তার মাকে হারিয়েছিল 1810 সালে। 1811 সালে জন কিটস সে হয়েছিল এডমন্টনের একজন বিখ্যাত শিক্ষানবিশ, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে। তারপরে কিন্তু তার এই চিকিৎসা ক্ষেত্রে যদি বিখ্যাত হয়েছিল, কিন্তু তার অন্তর এই চিকিৎসা ক্ষেত্রে চায় নাই ওষুধের। সে সবসময় অনুভব করেছিল সে হয়তো জন্মগ্রহণ করেছিল একজন কবি হওয়ার জন্যই সে জন্মগ্রহণ করেছিল। অবশেষে ত্যাগ করেছিল তার এই চিকিৎসা এবং হাতে নিল সাহিত্য, ফর লিটারেচার, সাহিত্য। তার সুন্দর দুটা কবিতা ছিল, অল টু দ্য নাইটিঙ্গেল, অল টু দ্য গ্রেসিয়ান অন, এই দুটা কবিতা প্রকাশ হয়েছিল 1820 সালে। এই মহান কবি অকাল মৃত্যুবরণ করেছিল 1821 সালে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে। এই ছিল আমাদের রিয়ারেঞ্জের সার সংক্ষেপ অনুবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে এই জায়গায় শেষ করি। আল্লাহ হাফেজ।